সঠিকভাবে পে আউট সেটআপ দেওয়ার পরেও যদি আপনার এই রকম সমস্যা দেখায় রিকোয়েস্ট ইভিউ, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পে আউটে সমস্যা রয়েছে। হ্যাঁ, এখানে দুইটা জিনিস লক্ষ্য করে আপনি বুঝতে পারবেন যে আপনার পে আউটে সমস্যা রয়েছে, সঠিকভাবে হয়নি বা সঠিকভাবে হয়েছে। এটা কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বিন্দু পরিমাণ যদি কিছু শিখতে পেরে থাকেন ভিডিও থেকে, তাহলে ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, তো প্রথমত বলে নিচ্ছি, আমরা অনেকেই এই ফেসবুকের পেআউটগুলো সেট আপ দিচ্ছি, আর ভুলভালভাবে সেট আপ দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার পে আউটটাই কিন্তু ফিনিশিং হয়ে যায়, অর্থাৎ একটা ইস্যুর মধ্যে চলে আসে। আর তখন ওই পে আউটটাকে আসলে ফেরত নিয়ে আসা বা ওটাকে আসলে খুঁজে পাওয়া, নতুন করে সেট আপ দেওয়া, এটা খুবই কষ্টকর বিষয়। অনেক সময় এটা হয়ই না, যদি ভ্যানিশ হয়ে গিয়ে থাকে ওটা আসলে হয় না। তো তারপরেই কিছু সিস্টেমেটিকলি ভাবে ওগুলোকে ফেরত নিয়ে আসা যায়, এগুলো ভিডিওতে আপনাদের আমি আলোচনা করব। জাস্ট যদি আপনি বুঝতে পেরে থাকেন আমার কথাগুলো, দেন তাহলে আপনার নিজের কাজটা ভাই আপনি নিজেই করতে পারবেন। ওকে, তো শুরুতে দেখেন এইখানে পে আউটটা সেট আপ দেওয়ার পর এখানে লেখা আছে যে ইউর পে আউট অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজেশন, অর্থাৎ এইখানে যে পে আউটটা ছিল সেটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ঠিক আছে, এবং আমাদের মনিটাইজেশনটা কিন্তু চলে গেছে। আপনারা জানেন যে পে আউটে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, তো সেক্ষেত্রে ওই পেজের মনিটাইজেশনটা কিন্তু নিয়ে যায়। কি জানেন না? এটা কিন্তু নতুন আপডেট, হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, ভিডিওর মাধ্যমে ধরেন আপনি জানতে পারলেন। আচ্ছা, এখন এটা তো সম্পূর্ণভাবে ঠিকঠাক দেওয়া আছে, এখানে লেখা আছে যে স্টার সেটআপ, এখানে আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো এখানে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা হচ্ছে যে আপনার একই আইডিতে দুইটা পে আউট হয়ে গেছে। তো একটা হচ্ছে আপনার ভ্যানিশ হয়ে গেছে, কিভাবে সেটা আপনাদের যদি দেখাই। দেখেন, যখন এখানে রিকোয়েস্ট রিভিউ তো দেওয়া হচ্ছে, তখন এইখানে কার যে পে আউট আছে এই পে আউটটা আপনি দেখতে পাবেন সম্পূর্ণ আছে। যেহেতু নতুন করে সেটআপ দেওয়া আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এখানে এখন পর্যন্ত আপনার ব্যাংক সেটআপ ওরকম কিছু করা হয় নাই, কারণ আপনারা জানেন যে নির্দিষ্ট পরিমাণ ডলার জমা না হওয়া পর্যন্ত এখন কিন্তু ব্যাংক সেটআপটা করা যাচ্ছে না। তো এইখানে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। এই যে পে আউটটা, এই পে আউটে কিন্তু এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না, থাকলে তো এখান থেকে দেখাই দিত। তো এখন তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আপনার এই সমস্যাটা দেখার জন্য আপনাকে গুগল ক্রোম বেছে নিতে হবে। তো এখানে দেখতে পারবেন যদি এই পে আউট আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, তো তখন উপরের দিকে আপনার নাম দেখাবে, ব্যাংক অ্যাকাউন্ট দেখাবে, সবকিছু দেখাবে, সেটা তো এখান থেকে দেখা যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? গুগল ক্রোম ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? কারণ ওই অপশনটাতে গেলেই আমরা দেখতে পারবো কোনো রকম কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তো একটু আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখতে পারবেন যে পে আউটটা এখান থেকে তৈরি করা হয়েছে, এই পে আউটের এখান থেকে নাম, তারপরে এখানে একটা ইউজার আইডি দেখতে পাচ্ছেন, ইউজার আইডি, ঠিক আছে, এগুলো সবকিছু ঠিকঠাক আছে। এবং যদি সেটিং আইকনে আমি ক্লিক করি, তাহলে দেখা গেছে সম্পূর্ণ ইনফরমেশন দেখা যাবে। যদি আপনার দেখা যায় দেন এই ধরনের কোনো আপডেট বা দেখা গেছে রিকোয়েস্ট রিভিউ অপশন যদি না থাকে, তাহলে আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার, দেন আমার এটাতে কোনো সমস্যা নাই। ওকে, তো এখন যদি এইরকম আপনার সমস্যা দেখা দেয়, অর্থাৎ মেটা বিজনেস সুইটে যখন আপনি আসবেন, গুগল ক্রোম ইউজ করে যখন আপনি এখানে আসবেন, আসার পর যদি আপনার এরকম একটা ব্যাংকের একটা অপশন থাকে এবং এখানে যদি আপনার লেখা থাকে যে ইওর পে আউট অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজেশন, এবং এই যে সমস্যাটা, ঠিক আছে, আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার সমস্যাটা করছে, এই রিকোয়েস্ট রিভিউ দেওয়ার মাধ্যমে আপনাকে ঠিক করতে হবে। যদি এমনটা আসে, দেন তাহলে বুঝতে পারবেন যে আপনার আগে যে পে আউটটা ছিল ওই পে আউটের সমস্যা রয়েছে। এখন ওই পে আউটটা আপনার কিভাবে ঠিক করতে হবে? ওই পে আউটটা ঠিক করার জন্য আপনার পে আউট আইডি নাম্বার লাগবে, যেটা কিছুক্ষণ আগে আপনাদের আমি দেখালাম। গুগল ক্রোম দিয়ে আপনি চেক করবেন, তখন দেখতে পারবেন যে আপনার নামের নিচে একটা আইডি নাম্বার আছে, আর ওটা হচ্ছে আপনার পে আউট আইডি। তো ওই পে আউট আইডিটি আপনাকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করবেন? যেহেতু আপনি আগে স্টার সেটআপ দিয়েছেন বা আদার্স যে কোনো টুলসে মনিটাইজেশন সেটআপ দিয়েছিলেন, তো এখন ওটা সেটআপ দেওয়ার সময় আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন, ওই ইমেল অ্যাড্রেসের পারপাসে আপনাকে চলে যেতে হবে জিমেইলে। এটা ইনভয়েস লিখে সার্চ করবেন, যখন আসবে একটা ফর্ম আসবে, এই যে আমরা ফেসবুক থেকে ইনকাম করতেছি, মাস শেষে কিন্তু আমাদের একটা ইনভয়েস দেয়, ঠিক আছে। তো ওই ইনভয়েসে দেখতে পারবেন আপনার একটা আইডি নাম্বার আছে, ওই আইডি নাম্বার দিয়ে তারপর হচ্ছে গিয়ে নতুন পে আউট ক্রিয়েট করার মাধ্যমে, এটা আমি অন্য একটা ভিডিওতে আপনার দেখাই দেবো, জাস্ট আলোচনা করতেছি। তো তখন আপনাকে এই পে আউটের মধ্যে গিয়ে এই পে আউটের রিসলভ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। কিন্তু এই অবস্থায় কিন্তু হবে না, এই অবস্থায় হবে না, অথচ আপনার এই সমস্যা কিন্তু বারবার দেখাবে। তো এটা নিয়ে আসলে আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে কি হলো, দেন এখন আমার পে আউট তো সবকিছু ঠিকঠাক আছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, গুগল ক্রোমে ঠিকঠাক দেখাচ্ছে, অথচ অফিসিয়াল অ্যাপের মধ্যে আমার এই রিলেটেড সমস্যা দেখাচ্ছে। তাহলে কি এই পেজে আমি কাজ করব বা আমি কাজ করব না?
হ্যাঁ, আপনি অবশ্যই কাজ করবেন যদি কিনা আপনার এই রিলেটেড সমস্যা হয়ে থাকে। নতুন পে আউট যদি আপনি ক্রিয়েট করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। ওই পে আউটে যতক্ষণ না পর্যন্ত আপনার নির্দিষ্ট পরিমাণ ডলার না জমা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এটা সেট আপ দিতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এই রিলেটেড যদি আপনার সমস্যা হয়ে থাকে, আপনি আপনার জায়গা থেকে কি করবেন? যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সমস্যাটা আমি আপনাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটাকে রিসলভ করতে হয়। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।